আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে একটি সুইচ ট্যাঙ্কি তৈরি করতেছি। এই যে আপনার হাই কমেট বসাইছিলাম বাথরুমের মধ্যে, তো এটার মল যেটা আছে এটা এই সুইচ ট্যাঙ্কির মধ্যে পড়বে এবং এখানে কিন্তু আপনার পানিও পড়বে, যে এই ধোয়ার যে পানিটা, গোসলের যে পানিটা, এটাও কিন্তু এইটার মধ্যে পড়বে, সুইচ ট্যাঙ্কির মধ্যে। তো এখানে আপনার যে পানির যে পাইপটা আছে এটা দেখেন, এই যে ছোটো যে পাইপটা 3 ইঞ্চি পাইপটা, এটা দিয়ে পানি পড়বে। আর এখানে একটি আপনার এলবো লাগিয়ে দিব, উল্টো করে একটি এলবো লাগিয়ে দিব এই যে এই পাইপটার মধ্যে। তাহলে কিন্তু আপনার এখানে যে এই গন্ধ আছে এটা কিন্তু ভিতরে যাবে না। এটা উল্টো করে লাগিয়ে দিব লং টাপের মতো। এবং এটা কিন্তু এই যে দেখেন পাইপটা, এখান থেকে কিন্তু যে মল আছে এই মল কিন্তু এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে এইখান দিয়ে কিন্তু আপনার সরাসরি কিন্তু এই যে নদীতে চলে যাবে। এই দিক দিয়ে কিন্তু এই ওয়ালের সাইড দিয়ে কিন্তু পাইপটা চলে গেছে নদীতে। তো আমি এটা গাঁথুনি করব, গাঁথুনি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং অবশ্যই যে গাঁথুনি করার আগে এখানে এই যে দেখেন আমি কিন্তু এখানে সিপিং করছি। তো অনেকে আছেন যে গাঁথুনি ফেটে যায়, যে কারণে অনেক সময় গাঁথুনি ফেটে যায়, যে এই যে এইভাবে কিন্তু সিপিং করতে হয়। যে পিছলা যে জায়গাগুলো আছে পিচ্ছিল একদম প্লেন, এগুলা এই যে এগুলাকে আপনার একটু চিপিং করে নিলে কিন্তু এটা গাঁথুনিটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এইটা কিন্তু আপনার অবশ্যই সিপিং করার পরে কিন্তু আরেকটি কাজ করতে হবে, আপনার সিমেন্টগুলো কিন্তু গেরুটিন দিতে হয়। তো সিমেন্টগুলো গেরুটিন দিলে আপনার এটা শক্তপোক্ত বেশি হবে এবং ধরবেও বেশি। এটা কিন্তু আমি সিমেন্টগুলো কিন্তু গেরুটিন দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনার যে কোনো গাঁথুনি হোক, শুধু এই গাঁথুনি বলে কোনো কথা না, অনেক গাঁথুনি আছে আপনার বাড়ির কাজে। পিলারের সাইডে কিন্তু অনেক সময় পাটা মারে। যে কোনো ধরনের গাঁথুনি হোক, পিলারের সাইডে গাঁথুনি করলেও কিন্তু এরকমভাবে কিন্তু সিপিং করতে হবে। সিপিং করে কিন্তু সিমেন্টগুলো এরকমভাবে দিয়ে তারপরে যদি গাঁথুনি করা হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম হয় না। তো এভাবে করলে কাজগুলো আপনার সঠিক হয়। তো এখানে আমি 3 ইঞ্চি গাঁথুনি দিতেছি। এটা সম্পূর্ণটা কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি, দেখেন এটা 3 ইঞ্চি গাঁথুনিটা দিয়েছি। আর নিচে একটি 5 ইঞ্চি গাঁথুনি দিয়েছি, একদম নিচে কিন্তু একটি 5 ইঞ্চি, আর এটা কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি। তো এটার উপর একটি স্ল্যাব বসিয়ে দিব পরবর্তীতে এখানে। আর স্ল্যাবটা কিন্তু আমি আজকে এটা ঢালাই করে ফেলবো। তো স্ল্যাবটা যে বসবে এই কারণে কিন্তু আমি এই দেখেন এখানেও কিন্তু সিপিং করেছি, যাতে স্ল্যাবটা আপনার কোনো প্রবলেম না হয়, সোজাসুজি কিন্তু নদীতে চলে যাবে। আর স্ল্যাব এখানে বসিয়ে দেওয়া হবে। এটা আলাদাভাবে কিন্তু মাটিতে কিন্তু স্ল্যাবটা তৈরি করা হবে, আমি আপনাদেরকে দেখাবো এটা। অবশ্যই এই স্ল্যাবটা আপনার বেশি এই মোটা দেওয়া যাবে না, বেশি আপনার মোটা দিলে এটা আপনার সমস্যা হয়। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, দেখেন এই যে গাঁথুনির সাইডে কিন্তু জয়েন্টগুলো মারতে হয়, যে এই যে দেখেন এই যে সাইডটা। তো এই সাইডগুলা যদি আপনার মশলা দিয়ে মেরে দেওয়া হয় তাহলে কিন্তু ফাটে না, এটাও একটা বিশেষ কারণ ফাটার অবশ্যই। তো এখন আমি স্ল্যাবটা তৈরি করব, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকেন। এবং স্ল্যাব তৈরি করার জন্য আমি একটু মশলা তৈরি করব। আমি একটু নদীর দিকে যাইতেছি, এইদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা যে লাইনটা আমি করেছি, এই লাইনের যে মলটা আছে এটা কিন্তু আপনার ট্রান্সফার হবে। এটা আপনার এখানে আরেকটি সুইচ ট্যাঙ্কি আছে, দেখেন এখানে আরেকটি বাথরুম আছে এখানে বারান্দার মধ্যে। এখানে যে সুইচ ট্যাঙ্কিটা আছে এই যে দেখতে পাচ্ছেন পাইপটা, এখানে কিন্তু লাইন দেওয়া। এই যে মলটা আছে এটা কিন্তু এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পড়বে। তো এই ট্যাঙ্কিটা থেকে এই যে সুইচ ট্যাঙ্কির মলটা কিন্তু ওই ট্যাঙ্কির মধ্যে চলে আসবে। এখানে পুরনো যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই যে এটা থেকে কিন্তু আবার আপনার চলে যাবে এই নদীতে। এটা থেকে আপনার সামনে কিন্তু নদী আছে, আমি আগেও দেখাইছি। এই যে এটা নদীতে চলে যাবে। এটা সরাসরি আমি দেই নাই, কারণ এখানে পাইপের প্রয়োজন হয়। আর এখানে আপনার এই যে মশলাটা এখন তৈরি করব এই স্ল্যাবটা তৈরি করার জন্য। আর মশলা তৈরি করার সময় অবশ্যই আপনার এই যে কোয়াগুলো এগুলো কিন্তু ভালো করে ভিজাইতে হয়। এখানে পানি মেরেছি, পানি দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে এখানে সিমেন্ট বালি দিয়ে এটা মিক্স করব। এবং এখানে যে স্ল্যাবের জন্য আমি এটা দেখেন এটা সিম্পলভাবে আপনার এই যে এই কয়েল তার আছে না, 8 মিলি কয়েল তার, 8 নাম্বার, যেটা কে বলে 8 নাম্বার কয়েল তার, এটা দিয়ে কিন্তু আমি দিয়ে দিছি। কারণ এটা কোনো লোড নাই, জাস্ট একটি পাটা তৈরি করে এটা উপরে দিয়ে দেওয়া হবে, এটা কোনো সমস্যা প্রবলেম হবে না। আর সেই মশলাটা অবশ্যই আপনার ভালো করে সিমেন্ট একটু বেশি দিয়ে তৈরি করতে হবে। আমি একটু কড়া করে তৈরি করেছি সিমেন্ট বেশি দিয়ে, যাতে এটা কোনো প্রবলেম কোনো সমস্যা না হয়। এই কারণে এই স্ল্যাবগুলো অবশ্যই যদি এরকমভাবে কেউ করেন, সুইচ ট্যাঙ্কি তৈরি করেন, তাহলে মশলা অবশ্যই একটু কড়া করে দিলে কিন্তু এটা পারফেক্ট হয়, কারণ এটা দীর্ঘস্থায়ী হয় এবং এটা শক্তপোক্ত বেশি হয়। তো আমি এটা ঢালাই করব, সামনে কিন্তু ঢালাই করব। এটা ঢালাই করার জন্য আমি রেডি করে নিছি, দেখেন এটা কাঠ দিয়ে সাইড দিয়ে কাঠ দিছি, কাঠ দিয়ে আপনার ইট দিয়ে এটা রেডি করে নিছি। এবং এটা জালটা কিন্তু বিছিয়ে নিছি মাটির মধ্যে, নিচে অবশ্যই কাগজ দিতে হবে, না হলে সিমেন্টের যে পানিটা আছে এটা কিন্তু মাটি শুষে নেবে, ফলে কিন্তু ঢালাই শক্ত হবে না। যার কারণে
আমি এখানে কাগজ ব্যবহার করেছি এবং ঢালাইটা কিন্তু আমি ছেড়ে দিতেছি। তো এইভাবেই আমি কাজগুলা করে থাকি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আমি কিন্তু আরও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব, কীভাবে সঠিক নিয়মে বাড়ি তৈরি করতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। রাজমিস্ত্রি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।